প্রতি মাসের প্রথম দিকেই আমার একটা ডিউটি থাকে, যে ডিউটি পালন করার জন্য আমি গ্রামের দিকে রওনা দিলাম, মানে আমার হাজিরা কমপ্লিট করার জন্য। গ্রামে এসেই দেখি কেউ আসেনি, আর আমার কোল খালি দেখে আমার দাদু আমাকে গোপাল ভাঁড়কে দিয়ে পালিয়ে গেল। তো গোপাল ভাঁড়ের সাথে আমি একটু খেলছিলাম। গোপাল ভাঁড়কে আমি কোলে নিতে পারি না, খুব ভালো লাগছিল, অনেকদিন পর কোলে নিলাম। তার কারণ আমি গ্রামের দিকে সেরকম আসি না, মাসে একবার করে আসা হয়, কখনো কখনো তো 2-3 মাস পর পর আমি আসি, সেই জন্য ভাইকে নেওয়া হয় না। তারপর আমার কোল খালি করে চলে গেল ভাই আমার আমাদের ছোট্ট গোপাল ভাঁড়, আমাদের ছোট্ট গোপাল ভাঁড় মোবাইলটা নিয়ে নিচ্ছে। থাম ভাই, আচ্ছা দেখ ভাই, দেখ দেখ নিবি টাকা 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 নিবি? ওরে বাবরে, দে দে। থাম, আচ্ছা নে, এটা নে, এটা নে, পয়সা নে, পয়সা নে। দেখিস মুখ দিয়ে দিবি। হ্যাঁ, কি এটা রে? কি কি এটা? মিটিং মিটিং কি ভাই, কি এটা? দাও আমাকে, দাও দি দাও, দাও আমাকে, দাও দি দাও, পয়সা নিতে দাও। না, দি দাও, দাও দি দাও, দিও তো, দাও টাকাটা দাও। নাড়ু খাবো, নাড়ু খাবো, দাও দি দাও। নাড়ু খাবো, দাও। গোপাল ভাঁড়ের সাথে খেলতে খেলতে আমাদের সামনে একটা হনুমান মন্দির ছিল, তার পাশেই পিসি বসে পড়লো গোপাল ভাঁড়কে নিয়ে, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমাদের প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে, আর এখনো পর্যন্ত কোনো মেম্বার এসে জমলো না, মানে কেউ এসে হাজিরা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়নি। তো কি করব, তাই আবার ভাইয়ের সাথে খেলতে শুরু করলাম। তারপর অনেকক্ষণ পর আমাদের অপেক্ষার অবসান ঘটলো, ফাইনালি সবাই এসে পৌঁছালো। তবু সবাই আসেনি, ও এসছে হয়তো 5 থেকে 6 জন, বাকি কেউ আসেনি, কারণ অনেকেই অনেক কাজের জন্য ব্যস্ততায় আসতে পারিনি। আর আমি তো অনেকক্ষণ আগে এসেছি, তার জন্য আমি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি। আমি আজকে দলের টাকা শোধ করব, তার জন্য সব কিছু টাকা নিয়ে কমপ্লিট করে আমি আজকে বাড়ি যাব তাড়াতাড়ি, কারণ বিকেলবেলা প্রচণ্ড মেঘ করেছিল। আমার বাড়ি একটুখানি দূরে, গ্রাম থেকে প্রায় 10 মিনিট আমাকে হেঁটে যেতে হয়। তার জন্য সবাইকে টাটা বাই বাই করে চলে আসলাম।